কমিটি আসলে শিখার জিনিস না, এটা আসলে বলতে বলতে অভিজ্ঞতার মানে গত বছর করছি, এবছর করছি, 2 বছরে কিছুটা শিখে গেছি। মানে এটা এখনো কিন্তু আমার অনেক ভুল হয়, কমেন্ট্রি কিন্তু আমি পারি না। ইভেন আমি যে ম্যাচের মধ্যে আজকে অনেকজনের নাম অনেক সময় ভুল করি, পুরো টুর্নামেন্ট কমেন্ট্রি করছি, অনেকের নাম অনেক সময় ভুল করি। তো এই ভুল থেকেই আস্তে আস্তে শিখবো। তো আজকের ম্যাচে অনেকেই অ্যাপ্রিসিয়েট করতেছে, কিছুটা ভালো হয়েছে, আগের গুলোর থেকে ভালো হয়েছে। তো চেষ্টা করবো সামনের টুর্নামেন্ট গুলোতেও আমরা আরো 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 ইমপ্রুভ করার চেষ্টা করবো। এবার আমাদের ক্যামেরাম্যান কিছুটা ভুল ছিল অনেকগুলো, এবার কোয়ার্টার ফাইনাল থেকে আমরা চেষ্টা করছি ক্যামেরাটা ঠিকভাবে, অ্যাঙ্গেলগুলো ঠিকভাবে রাখার। পরবর্তী থেকে ইনশাল্লাহ আমরা আবার আরো 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 বেশি করে আসবো এবং আমাদের 19 ব্যাচ পরবর্তী টুর্নামেন্টে আরো শক্তিশালী হয়ে এবং অন্যরকম ভাবে ফিরে আসবে বলে আমরা আশাবাদী। কিন্তু তোমার আজকে ফাইনাল ম্যাচে বিশেষ করে কি এক্সপেকটেশন ছিল, কোন দলটা আমি এক্সপেক্ট করছিলাম দুই দলে, আসলে এক্সপেক্ট করার মতো দুই দলই চ্যাম্পিয়ন হওয়ার মতো দল ছিল। 22 ব্যাচ শুরু থেকেই ডমিনেট করে খেলতেছে, তো সেক্ষেত্রে আমরা 22 ব্যাচকে আগেও রাখতেছিলাম না, পিছিয়ে রাখতেছিলাম। প্রথম ম্যাচ 22-23 এর খেলা হয়েছে টুর্নামেন্টে, এই টুর্নামেন্টে, এবং সেটা কিন্তু 1-1 ড্র ছিল। তো বলা যাচ্ছিল না কে জিতবে, তবে গতবার 22 পেয়েছিল, এবার আমার কাছে মনে হয়েছে 23 ডিজার্ভ করতে হবে। আচ্ছা ভাই, আজকে মানে 22 ব্যাচের মানে খামতিটা কোথায় ছিল, মানে ওদের ল্যাগিংটা কোথায় ছিল আপনার মনে হয়? 22 ব্যাচের ল্যাগিং বড় ধরনের ল্যাগিং ছিল। দুইটা মেন প্লেয়ার তারা খেলেনি, একটা পলক আর একটা হচ্ছে কাব্য। টুর্নামেন্টের শুরু থেকে এই দুজনকে যারা দেখছে তারা জানে যে এই দুটা প্লেয়ার কি কতটা ইম্প্যাক্ট এই টিমের জন্য। তো এই দুটা প্লেয়ার না থাকায় আসলে তাদের টিমটাকে আজকে একটু ভুগিয়েছে, এটা আমরা দেখতে পাইছি। পুরো মিড মাঠ কিন্তু কাব্য ধরে রাখতো, ইভেন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটাকিং এ কিন্তু পলক খুব ভালোভাবে ধরে রাখতো। সেইগুলো জায়গায় কিন্তু একটু খাপ খাওয়া লাগছে, সেখান থেকেও কিন্তু ভালো খেলেছে এবং তাদের কিন্তু ব্যাকআপ প্লেয়ার অনেক ব্যাকআপ প্লেয়ার ছিল, কিন্তু খেলাটা কেমন অগোছালো ছিল, মানে পজিশন ওয়াইজ প্লেয়ার গুলো ছিল। প্রথম দিকে আমার কাছে মনে হয়েছে গোছালো, প্রথম দিকে এখানে আসলে উৎসব উদ্দীপনা চলছে, যার কারণে আসলে কথা বলা একটু সমস্যা। তো যাই হোক আমরা যেটা বলতেছিলাম যে শুরুর দিকে, আজকের ফাইনালের শুরুর দিকে ব্যাচ 22 কিন্তু দুর্দান্ত অ্যাটাক দিচ্ছিল। ভাইয়া আচ্ছা, ব্যাচ 22 দুর্দান্ত অ্যাটাক দিচ্ছিল এবং আমরা ভাবছিলাম যে ব্যাচ 22 কিন্তু শুরুর দিকে যে অ্যাটাকগুলো দিচ্ছিল মনে হচ্ছিল যে একটা গোল হয়েই যাবে। কিক অফ থেকে কিন্তু একটা অ্যাটাকে গেছে। অবভিয়াসলি। তো আর যে প্রত্যেকটা ম্যাচে আমরা যেটা দেখেছি যে 23-এর সুন্দরভাবে বল নিয়ে এসে যে ক্রস এবং ট্যাপিং, এই জিনিসটা আজকের ম্যাচেও কিন্তু আমরা দুইবার দেখেছি। তো বলা যায় ব্যাচ 23 কিন্তু আজকে ডমিনেট করে খেলছে, দ্বিতীয় অর্ধ পুরোটা ডমিনেট করে খেলেছে ব্যাচ 23, এবং আজকের খেলা দেখে মনে হয়েছে ব্যাচ 23 আসলে রিজার্ভ করে চ্যাম্পিয়ন।